আমরা চেষ্টা করি আসলে দুজনেই আমাদের এই অনুষ্ঠানগুলোতে একসাথে আসার জন্য, কারণ ও আমার মিডিয়ার সঙ্গী, আমরা একসাথেই কাজ করছি, ও লিখছে, আমি ডিরেকশন সহকর্মী, আমি নাট্যকার, পরিচালক, সে অভিনেতা, তো আমরা তো একসাথে আসবোই। সুতরাং আমার যেহেতু একই ক্ষেত্রে কাজ করছি আর আপনাদের সাথেও আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কের কারণেই কিন্তু একসাথে আসা। কিন্তু প্রশ্ন করেছে কে কাকে আগে সময়টা ম্যানেজ করে। সময় ম্যানেজ করার বিষয় কিন্তু সবসময় উনি ম্যানেজ করেন। হ্যাঁ, আমি শুটিংয়ে ব্যস্ততা থাকে আমার, যে কারণে ওই সময়টা সেই ম্যানেজ করে নেয়, আমি সময়ের সঙ্গে অ্যাডজাস্ট করে নিই। আসলে যেটা হয়েছে, আমরা ঘরে একসাথে, মিডিয়াতে একসাথে, তো প্রোগ্রামগুলো তো দেখা যাচ্ছে একসাথেই আসে। আসলে আমরা দুজনে একটা ফিলোসফিতে বিশ্বাস করি, সেটা হলো যে সংসারটা তো আসলে দুজনকেই একসাথে মিলেমিশে কাজ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। তো সেই ক্ষেত্রে আসলে কে বেশি সময় দিল, কে বেশি কম সময় দিল, সেই জাজমেন্টে আমরা কখনো যাই না। আবার এটাও আমরা কখনো মনে করি না নিজেদের মধ্যে যে কার ভুল হলো, সেই ভুলটা আমরা কীভাবে সংশোধন করব, এই ভুলটা আমরা আসলে আরেকজনকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করি না। এখানে আমি একটু বলি, আমি একটু বলি যে আমি কখনোই মনে করি না যে আজিজুল হাকিম তার সমকক্ষ আমি কেউ। আমি মনে করি সে আমার থেকে এই রকমের যে 22-24 বছর এগিয়ে মিডিয়াতে, তো যখন যেখানেই যা কিছু হোক না কেন, আমি এমনও আছে কোনো জায়গায় ওর সাথে এক টেবিলে পাশাপাশি খেতে বসি না, বিকজ একজন আজিজুল হাকিম আমার হাজব্যান্ড হতে পারে, কিন্তু মিডিয়াতে তার যে অবস্থানটা, তার যে সম্মান, প্রতিটি ক্ষেত্রে আমি সেটা মেনটেন করি, আমি ম্যানেজ করি, আমি মেনটেন করি, এবং আমি এটা রেসপেক্ট করি। আমার কথা হচ্ছে, আমি ঘর থেকে যদি রেসপেক্ট করি, মিডিয়াতেও রেসপেক্টটা আমি রাখি, তাহলে সবাই তাকে সেই রেসপেক্টটাও কিন্তু তারা দেবে, যেটা সেই জন্য ডিজার্ভ করে। সেই জন্য আমি খুব কৃতজ্ঞ। আর একটা জিনিস যেটা হলো যে আমরা আসলে সমঝোতা করে আমরা চলছি, কোনোরকম কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি যাতে না হয় আমাদের, সেইভাবে আমরা আসলে সংসারটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। সংসার, আমি বলি আমার নাটকের সংলাপে, সংসার কোনো সমরাঙ্গন নয়। হ্যাঁ, সংসারে সন্ধি করেই চলতে হয়, সবাই যেমন করে আমরাও করি, কিন্তু দিন শেষে আমরা দুজনে আমাদের ভালোবাসার জায়গাটা আসলে খুব বন্ধনটা দৃঢ়, ব্যাস এটাই।